Yeah. So all of you can see the screen now. সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, টেবিল 12 হ্যাঁ 12 স্যার। 12 12.1। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিছু সাইটোকাইন, মেইনলি যেগুলো ইনিট ইমিউন সিস্টেমে, তাদের ফাংশন দেখবো। ঠিক আছে। তো ইন্টারলিউকিন 1 এরা কাদের দ্বারা সিক্রিটেড হয়? মোনোসাইটস, ম্যাক্রোফাজ, এন্ডোথেলিয়াল সেলস, এপিথেলিয়াল সেলস। ঠিক আছে। এদের মেন কাজ হচ্ছে গিয়ে ইনফ্লামেশন, ফিভার, আর এই দুটো করা, এই দুটোই কিন্তু এদের মেন ফাংশন। ঠিক আছে। মানে এরা ভাস্কুলেচার এবং হাইপোথ্যালামাস এদের উপর অ্যাক্ট করে। আমরা জানি যে ইনফ্লামেশন মানে ভ্যাসোডাইলেশন। ঠিক আছে। তো ভাস্কুলার সিস্টেমের উপর অ্যাক্ট করলে তবেই ভ্যাসোডাইলেশন হয়। কিংবা আমাদের যখন ফিভার মানে আমাদের যখন জ্বর আসে, বডি টেম্পারেচার রাইজ করে, তাতে কি হয়? তাতে একটা হচ্ছে যে মুভমেন্ট অফ মলিকিউলস ফাস্ট হয়। আর নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আফটার এ সার্টেন টেম্পারেচার কিন্তু ভাইরাল এবং ব্যাকটেরিয়াল রেপ্লিকেশন বা মেটাবলিজম প্রসেসটাও স্টপ হয়। তো ইন্টারলিউকিন 1 ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাইটোকাইন, যেটা কিন্তু এই বডি টেম্পারেচার রাইজ টু ফাইট দ্য ব্যাকটেরিয়াল ইনফেকশন কিংবা ইনফ্লামেশন রিয়াকশন করছে। দেন উই হ্যাভ অ্যানাদার গ্রুপ, আমরা যে গ্রুপগুলো নিয়ে ডিসকাস করছিলাম, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। ঠিক আছে। তো এই যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, these are mainly released by the macrophages. ঠিক আছে। হ্যাঁ, these are mainly released by the macrophages. এরাও কিন্তু, হ্যাঁ, যে তোমার ভাস্কুলার সিস্টেমের উপর অ্যাক্ট করছে। ঠিক আছে। আর অনেক সেলে ডেথ ইনডিউস করছে এবং নিউট্রোফিল অ্যাক্টিভেশন করছে। নিউট্রোফিল অ্যাক্টিভেশন মানে ফার্দার সেটা ফ্যাগোসাইটোসিসকে প্রমোট করে। ঠিক আছে। ইন্টারলিউকিন 12 ভেরি 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 মারাত্মক রকমের একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে। কেন না? এটা ন্যাচারাল কিলার সেলকে অ্যাক্টিভেট করে এবং হেল্পার টি সেল 1 Th1 যেটা, ঠিক আছে, সেই জিনিসটাকে কিন্তু সেটার ইয়েকে প্রমোট করে, প্রলিফারেশনকে প্রমোট করে। এই ইন্টারলিউকিন 12 কে অনেক সময় কিন্তু মানে যখন ওয়েন প্রোভাইড ডিএনএ ভ্যাকসিন, তখন কিন্তু তোমার ওই যেটা অ্যান্টিজেন, যে প্রোটিনটা অ্যান্টিজেন হিসেবে যে প্রোটিনটাকে আমরা প্লাজমিডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তার সঙ্গে অনেক সময় ইন্টারলিউকিন 12 এই জিনটাকেও ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে। again interleukin 6 secreted by macrophages and endothelial cells, এটাও বেসিক্যালি তোমার এটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে প্রলিফারেশন অফ মানে অ্যান্টিবডি সিক্রেটিং যে বি সেলস, সেটার প্রলিফারেশন এটা করে। সো অ্যান্টিবডি প্রোডাকশনে খুব ইম্পর্টেন্ট রোল আছে। ওকে। মানে এটা অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমকে টার্গেট হিসেবে ইউজ করছে। দেন উই হ্যাভ ইন্টারফেরন আলফা, अगेन সিক্রেটেড বাই ম্যাক্রোফাজেস। আমরা জানি যে ইন্টারফেরনের মেইন রোল হচ্ছে ভাইরাস প্রলিফারেশনকে স্টপ করা। তো ইন্টারফেরন আলফা কি করছে? আহ, যে আমাদের যে নিউক্লিয়েটেড সেল, তাতে ভাইরাল স্টেজকে মানে ভাইরাল রেপ্লিকেশনকে ইনহিবিট করে দিচ্ছে এবং এই যে এমএইচসি ক্লাস 1 এর এক্সপ্রেশন করছে, যার থ্রু দিয়ে আর কি ভাইরাসটাকে অ্যাজ অ্যান অ্যান্টিজেন আর কি প্রেজেন্ট করা হয়ে থাকে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট অলসো অ্যাক্টিভেটস দ্য ন্যাচারাল কিলার সেলস। ঠিক আছে। এইটা কিন্তু আমরা একটু দেখবো যে ইন্টারফেরন কিন্তু খুব ন্যাচারাল কিলার সেলকে অ্যাক্টিভেট করে। কেন না? যে সেলগুলো অলরেডি ভাইরাস ইনফেক্টেড হয়ে গেছে, সেই সেলগুলোকে আর কি মেরে দেওয়ার জন্য, সেই সেলগুলোকে কিল করে দেওয়ার জন্য। আমরা যদি ইন্টারফেরন বিটাও দেখি, ওটারও কিন্তু ওই সেম ফাংশন। মানে ইন্টারফেরন কিভাবে কাজ করছে? যে ভাইরাস রেপ্লিকেশনকে আটকাচ্ছে, ও ওই ভাইরাসটাকে অ্যাজ অ্যান অ্যান্টিজেন প্রেজেন্ট করে দিচ্ছে। ঠিক আছে। মেনলি থ্রু এমএইচসি ক্লাস 1 মলিকিউল। কারণ আমরা জানি যে nucleated cell, it will actually uh, express MHC class 1 molecules, and also it activates the natural killer cells. ঠিক আছে। এইবারে তো এইগুলো মোটামুটি হচ্ছে গিয়ে ইনেট ইমিউন সিস্টেমের কিছু সাইটোকাইন, ভেরি সিলেক্টেড সাইটোকাইনস কিন্তু প্রচুর আছে। ঠিক আছে।
অ্যান্ড এইগুলোর উপরও বেস করে আমরা বলতে পারি যে সাইটোকাইন অনেক সময় প্লিওট্রপিক ফাংশন দেখায়, যে একটা সাইটোকাইন একাধিক ফাংশন দেখাচ্ছে, অনেক সময় রিডান্ডেন্সি। হ্যাঁ, এগুলো নিয়ে ডিসকাশন আমি অলরেডি করেছি, যেখানে একাধিক সাইটোকাইন একটা ফাংশন দেখাচ্ছে। এবার আমরা চলে যাই গিয়ে হচ্ছে কিছু অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমে কিছু সাইটোকাইনের উপর। ঠিক আছে, যেমনি হচ্ছে যেগুলো মেনলি অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমে হচ্ছে ইন্টারলিউকিন 2, এগুলোকে মেনলি টি সেল সিক্রেট করে। দেখো এই যে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম না ইনেট ইমিউন সিস্টেমের সাইটোকাইন, সেটা কিন্তু মেনলি কি ধরনের সেল সিক্রেট করে সেগুলোর উপর বেস করেছিল। আমরা যদি দেখি মোনোসাইট, ম্যাক্রোফাজ, এন্ডোথেলিয়াল সেলস, কিংবা ডেনড্রাইটিক সেলস, কিংবা ফাইব্রোব্লাস্ট, এগুলো কিন্তু দিস আর অল পার্টস অফ মোরলেস দ্য ইনেট ইমিউন সিস্টেম। এগুলো কিন্তু ইনেট ইমিউন সিস্টেমের পার্ট। কম্পারেটিভলি আমরা যদি দেখি যে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, তাহলে টি সেল, ওকে, টি সেল এর মধ্যে আবার সাইটোটক্সিক টি সেলস আছে, তারপর আবার তোমার আছে গিয়ে হচ্ছে হেল্পার টি সেলস। হেল্পার টি সেলস এর দুটো ক্যাটাগরি আছে। ওকে, তো দিজ আর অল টিএইচ1, টিএইচ2 সাব পপুলেশন বা সাবসেট। তো দিজ আর অল পার্ট অফ অ্যাডাপটিভ ইমিউন। ইন্টারলিউকিন 2 কি করে না, এটা টি সেলস দ্বারা সিক্রিট হয়, এটা টি সেল প্রলিফারেশন কি হেল্প করে এবং ন্যাচারাল কিলার সেল অ্যাক্টিভেশন করে, প্লাস বি সেল প্রলিফারেশন কে হেল্প করে। আমি যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, যে আমরা যদি খুব জেনারেলাইজড ওয়েতে একটা সাইটোকাইনের ফাংশন দেখি বা সাইটোকাইন গ্রুপের ফাংশন দেখি, সেটা হচ্ছে যে ইট ইজ, ওই যে বললাম না, একটা মধ্যস্থতাকারী বা একটা সংযোগ স্থাপন করে। হ্যাঁ, it creates the interaction between the innate and the adaptive immune system. It creates an interaction between T cells and B cells, মানে T cell B cell কোঅপারেশনে হেল্প করে। প্রথমে ইনেট আর অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম যে আছে সেই ইন্টারাকশনে হেল্প করছে, তারপর টি সেল বি সেল কোঅপারেশনে হেল্প করছে, এন্ড লার্জলি বিটুইন সাইটোটক্সিক টি সেল এন্ড হেল্পার টি সেল এই কোঅপারেশনে হেল্প করছে। তো দিজ আর মিডিয়েটার্স এন্ড এফেক্টার্স অফ দ্য ইমিউন। তো দিজ আর মিডিয়েটার্স এন্ড এফেক্টার্স অফ দ্য ইমিউন সিস্টেম। ঠিক আছে, তো এখানে আমরা দেখছি এই যে টি সেল বি সেল কোঅপারেশন, সেখানে কিন্তু ইন্টারলিউকিন 2 একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। ঠিক আছে, ইন্টারলিউকিন 4 হেল্পার টু সেলস, যেটা টাইপ 2 এন্ড মাস্ট সেলস তারা সিক্রিট করছে। আবার এটা হেল্পার টু সেলস, হেল্পার টি সেল টাইপ 2 ই ডিফারেন্সিয়েশনে হেল্প করছে। হ্যাঁ, তার মানে কি, যে এটা দেখা যাচ্ছে যে অনেকটাই অটোক্রাইন ফাংশন দেখাচ্ছে। ওকে, এবং আইজিই, আইসোটাইপ সুইচ টু আইজিই, মানে অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জিক হাইপারসেনসিটিভিটি যে ইমিউনোগ্লোবিউলিনস এর দ্বারা হচ্ছে আইজিই, সেই আইসোটাইপটা সুইচ করছে টু আইজিই। ঠিক আছে, ইন্টারলিউকিন 5 হেল্পার টি সেল টাইপ 2। ঠিক আছে, এটা কি করছে না, ইওসিনোফিল অ্যাক্টিভেশন। হ্যাঁ, ইওসিনোফিল অ্যাক্টিভেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ফাইট দ্য ইনফেকশন। ইওসিনোফিল কেন অ্যাক্টিভেট করা হয়? টু ফাইট দ্য ইনফেকশন। এর আগে ক্লাস সুইচ করা হচ্ছিল যে হচ্ছে আইজিই তে, কেন? যাতে কোনো অ্যালার্জেন, যেটা অ্যালার্জি কজ করছে সেটাকে ইনহিবিট করার জন্য। ঠিক আছে, দেন ইন্টারলিউকিন 25। দেখো, প্রথমেই আমি বলেছিলাম যে অনেক সাইটোকাইন নিয়ে কিন্তু এখনো রিসার্চ চলছে এবং সবকটার এক্সাক্ট অরিজিন বা ফাংশন আমরা কিন্তু জানি। ইন্টারলিউকিন 25 দেখো কার দ্বারা সিক্রিটেড হয় জানা নেই, কিন্তু দ্য হেল্পার টি সেল টাইপ 2 সাইটোকাইন প্রোফাইল। ঠিক আছে, মানে it induces the secretion of helper T cell type 2 cytokine profile। এটা আমরা এই টেবিলটার পর একটু দেখবো যে হেল্পার টি সেল যেটা 1 এবং হেল্পার টি সেল যেটা 2, তারা কি কি ধরনের সাইটোকাইন সিক্রিট করে। এরপর আছে গিয়ে হচ্ছে আমাদের ইন্টারফেরন গামা। ইন্টারফেরন আলফা আর বিটা আমরা দেখেছি গিয়ে হচ্ছে ইনেট ইমিউনিটি ক্ষেত্রে। ইন্টারফেরন গামা আমরা দেখছি ইটস আ সাইটোকাইন অফ অ্যাডাপটিভ ইমিউনিটি। এটা হেল্পার টি সেল 1 এবং CD8, যেগুলো হচ্ছে গিয়ে CD8+ সেল, ঠিক আছে, সেগুলো দ্বারা সিক্রিটেড হচ্ছে বা ন্যাচারাল কিলার সেলের দ্বারা সিক্রিটেড হচ্ছে। ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করছে। ঠিক আছে, এবং MHC ক্লাস 1 এন্ড ক্লাস 2 মলিকিউল এই দুটোর এক্সপ্রেশনকে প্রমোট করছে, যাতে আর কি
অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা প্রপারলি হয়, যার ধরুন এটা অ্যান্টিজেন প্রেজেন্টেশন। এছাড়াও ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর যেটা আছে, যেগুলো টি সেল, ম্যাক্রোফাজ ইত্যাদির দ্বারা সিক্রিট হয়, তারা কি হচ্ছে টি সেল প্রলিফারেশন কি ইনহিবিট করে, ঠিক আছে, অ্যান্ড টি সেল প্রলিফারেশন কে ইনহিবিট করে, বাট আইসোটাইপ সুইচ যেটা টু আইজিই সেটাকে প্রমোট করে, কিন্তু আবার ইনহিবিট করে গিয়ে হচ্ছে ম্যাক্রোফাজের অ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটা ছোট্ট জিনিস আর দেখবো, সেটা হচ্ছে যে এই যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হেল্পার টি সেল 1 আর হেল্পার টি সেল টাইপ 2, এইগুলোর যে সাইটোকাইন প্রোফাইল সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। হেল্পার টি সেল 1 আর হেল্পার টি সেল টাইপ 2 যে সাইটোকাইন প্রোফাইল, এটা কিন্তু আমরা একটু দেখে নেব, খুব ইম্পর্টেন্ট। এই দেখো, এটা হচ্ছে গিয়ে হেল্পার টি সেল 1 আর হেল্পার টি সেল 2, ঠিক আছে, এই দুটো সাবসেটসের যে সাইটোকাইন প্রোফাইল। ইন্টারলিউকিন 2 very important, secreted by helper T cell 1. Interferon gamma secreted by helper T cell 1, very much highly secreted. Interferon beta highly secreted by হচ্ছে গিয়ে তোমার হেল্পার টি সেল 1। এছাড়াও আমরা যদি দেখি যে ইন্টারলিউকিন 3, ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 10 এবং ইন্টারলিউকিন 13, এরা আইদার হেল্পার টি সেল 1 বা হেল্পার টি সেল 2 দ্বারা সিক্রিটেড হচ্ছে। ইন্টারলিউকিন 3 দুটোর দ্বারাই সিক্রিটেড হচ্ছে, কিন্তু ইন্টারলিউকিন 4, 5, ইন্টারলিউকিন 10 and 13 মোস্টলি সিক্রিটেড বাই হেল্পার টি সেল টাইপ 2, ঠিক আছে। এবং আমরা এই পুরো জিনিসটা দেখছি যে টোটাল এই যে সাবসেট দুটোর ফাংশন যদি আমরা ভাবি, তাহলে টোটাল অ্যান্টিবডি প্রোডাকশনে দুটোরই রোল আছে, হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে কি ইওসিনোফিল এন্ড মাস্ট সেল প্রোডাকশনে মেনলি হেল্পার টি সেল টাইপ 2 এর রোল আছে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশনে টাইপ 1 এর রোল আছে, ঠিক আছে। ডিলেড টাইপ হাইপার সেনসিটিভিটিতে টাইপ সাবসেট 1 এর রোল আছে, এবং টি সেল সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশনেও কিন্তু টাইপ, এবং আইজি প্রোডাকশন ফর অ্যালার্জিক রিয়াকশন। দেখো, অ্যালার্জি কিন্তু এক ধরনের বেসিক্যালি খুব স্ট্রং ইমিউন রিয়াকশন, ঠিক আছে। সেটাতে আবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তোমার হেলপার টি সেল টাইপ 2 এর এই প্রবলেম, যার জন্য বলে না যে এই অ্যালার্জিক রিয়াকশন এ অনেক সময় হোয়াট হ্যাপেন্স, সাইটোকাইন সার্চ, এত বেশি সাইটোকাইন তৈরি হয়, ইভেন কোভিডেও তো তাই হয়েছে, যারা মারা গেছে সাইটোকাইন সার্চ, এত বেশি সাইটোকাইন তৈরি হয়, এত বেশি ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে যে বডির যে নর্মাল হোমিওস্ট্যাসিস সেটা নষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে। Okay, so these are some functions of the cytokine. হ্যাঁ, let me go back, stop sharing and go back to the screen. Okay, শোনা যাচ্ছে আমার গলা এবার? তো হ্যাঁ স্যার। let us stop recording also.